সিলেট এই বিভাগটুকুতে আসলে পতিত জমির পরিমাণটুকু অনেক বেশি এবং বেশ কিছু জায়গা আমার কাছে যেটা হচ্ছে ফেলোল্যান্ড পড়ে থাকে। তো এইটা একটা মূল উদ্দেশ্য যে আপনার হচ্ছে গিয়ে এই প্রদর্শনীর মাধ্যমে মানুষের ভিতরে একটা উৎসাহ প্রদান করতে পারি। ওনারা তাহলে নিজ উদ্যোগেই তাদের আপনার হচ্ছে গিয়ে বাড়ির আশেপাশে যে ফেলোল্যান্ডগুলি পড়ে আছে এই জায়গাগুলিতে ওনারা আপনার চাষাবাদ শুরু করতে পারবেন এবং আস্তে আস্তে ফেলোল্যান্ডের মাত্রাও কমে আসবে। এখানে আপনার একটা প্রদর্শনীর আয়োজন করব স্থানীয় কৃষকদের, যাতে ওনারা উৎসাহিত হয়ে নিজেরাও তাদের মানে তাদের বাড়ির আশেপাশে এবং যে জায়গাগুলিতে ওনারা আপনার হচ্ছে সবজি চাষ করেন, আমাদের এই রাসায়নিক সার মুক্ত যে আপনার প্লটটা এটা দেখে ওনারা উৎসাহিত হয়ে নিজেরাও আপনার হচ্ছে আস্তে আস্তে তাদের জমিতে এবং যে খালি জমি আছে এবং যে জায়গাগুলিতে ওনারা চাষাবাদ করেন সেখানে তারা শুরু করবেন। আমাদের এই প্রকল্প ঘিরে বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে। এই ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য আমরা কিছু উদ্যোক্তা তৈরি করেছি। তাদের সার বিক্রির জন্য আমরা লিঙ্কেজ করে দিয়েছি। এখন তারা খুব হ্যাপি এবং তাদের সার ব্যবহার করে আমরা জৈব সার ব্যবহার করে যে সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করেছি। চারাগুলো প্রথমে আমরা কোকোপিটের মাধ্যমে উৎপাদন করে থাকি। এরপরে হচ্ছে যে আমরা জমি তৈরি করি, জমিতে আগাছা পরিষ্কার করে তারপরে হচ্ছে যে মালচিং পেপারগুলো দিয়ে থাকি। মালচিং পেপার দেওয়ার শেষে প্রত্যেকটা গর্তে গর্তে আমরা জৈব সার ব্যবহার করি। জৈব সার ব্যবহার করে চারাগুলো যখন জমিতে লাগানোর উপযুক্ত হয় তখন আমরা জমিতে চারাগুলো লাগাই। এরপরে হচ্ছে যে আমরা 10 থেকে 15 দিন পর পর আমরা এখানে চারার চাহিদা অনুযায়ী আবার জৈব সার ব্যবহার করি এবং হচ্ছে যে পোকামাকড়ের জন্য আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে থাকি এবং হলুদ ফাঁদ ব্যবহার করি এবং হচ্ছে যে আমরা জমিতে সবসময় আগাছা পরিষ্কার রাখি। দেন হচ্ছে যে যদি দেখি যে আমাদের এখানে কিছু শোষক পোকা লেগে থাকে বা শোষক পোকার বেশি দেখা যায়, দেন হচ্ছে যে আমরা এখানে বায়োপেস্টিসাইড ব্যবহার করি, বায়োম্যাক্স ওগুলো 15 দিন পর পর আমরা স্প্রে করে থাকি। এখন দেখেন পরবর্তী আমাদের কি পরিকল্পনা, এই এলাকার কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, যারা এই সবজি বিক্রেতা, তাদেরকে নিয়ে আমরা একটা সমাবেশ করব তাদেরকে জাস্ট একটু অনবোর্ড করব, তাদের দেখাবো যে দেখেন আমরা সম্পূর্ণ রাসায়নিক সারমুক্ত জৈব সার ব্যবহার করে এই সুন্দর প্রজেক্ট দাঁড় করাইছি। আমরা আসলে যে কাজগুলি করি কাজের একটা বড় অংশ জুড়েই মানুষের নিজেদের উপকারের পাশাপাশি একটা উদ্যোক্তা যাতে তৈরি হয় এবং এই উদ্যোক্তা তৈরি হলে যে জিনিসটুকু হবে মানে তার নিজের জীবনযাত্রার মান বাড়বে, পাশাপাশি আপনার হচ্ছে কি তার একটা বিকল্প আয়ের একটা উৎস তৈরি হবে।